হাই ফ্রেন্ডস বলে যেমনভাবে রোজ দিন ইন্ট্রো দিই তেমনভাবে ইন্ট্রো দেবো নাকি জয় শ্রীরাম বলে শুরু করব সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, জয় শ্রীরাম বলেই আমি শুরু করলাম, কারণ রামনবমীতে যদি জয় শ্রীরাম না বলি তাহলে কেমনভাবে আমি হিন্দু বা সনাতনী ধর্মের মধ্যে পড়লাম। জয় জয় শ্রীরাম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, এটা হলো রামনবমীর আগের দিন রাত্রে সবাই মিলে তোড়জোড় করছে। আর এই দেখো, এই পাশে আমার দোকানের পাশে যেই কাকা, তো উনিও এখানে দোকানের কাজকর্ম করছে। আর একটু যখন ফাঁকা হচ্ছে তখন এসে রামনবমী উপলক্ষে যে অনুষ্ঠান বা কিছু আয়োজন করার চেষ্টা করেছিল, তো সেটার জন্য হাতে হাত মেলাচ্ছে। তো আমি দোকান বন্ধ করে যখন চলে যাচ্ছিলাম তখন একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ দোকানে ঢোকার পর থেকেই না আমি দোকানের মধ্যে থেকে খুব বেশি একটা বেরোই না দরকার ছাড়া। তো যখন আমি দোকানের মধ্যে ছিলাম তখনই কিন্তু কাজ শুরু হয়ে গেছিলো, তো সেটা আমি আর অত বেশি খেয়াল করিনি। আর যখন বাইরে বেরোচ্ছিলাম তখন দেখছিলাম ভীষণ বড় করে আয়োজন করছে, সবাই মিলে তোড়জোড় করছে। তো সেই জন্য আমি আবার একটু ভিডিও করে নিলাম। তো এটা হচ্ছে তার পরের দিন, মানে যেদিন রামনবমী সেদিন সন্ধ্যাবেলাকার ভিডিও। কারণ রামনবমীর আগের দিন আমি তো ওই যে দোকান বন্ধ করে চলে আসলাম, তারপর আর মানে রামনবমীর যেদিন সেদিন আর সারাদিন যাওয়া হয়নি। তো সেদিন রাত্রির ভিডিও এটা। তো দেখো, সন্ধ্যাবেলায় আসার পর আমি দোকান খুলেছি, আর এখানে দেখো ভ্যানে করে গৌরনীতায় নিয়ে যাচ্ছে। বিষয়টা এমন লাগছিল আমার কাছে যে এখানে রামনবমী উপলক্ষে সবাই যেমন আনন্দে রয়েছে, মনে হচ্ছে দুই হাত তুলে মহাপ্রভু আমাদের সাথে আনন্দ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছেন। তো যাই হোক, ওটা আমার মনে হয়েছিল, ওই জন্যই আমি ভিডিওটা করে রেখেছিলাম। আর তারপর দেখো এখানে সবাই মিলে রান্নাবান্না করছে। আর এই দাদা আমাকে বলছে, মানে সবাইকে বলছে যে সবাই সরে দাঁড়াও, ও ভিডিও করছে, ও ভিডিও করে নিয়ে কোথায় কোথায় ছাড়বে, তো সবাই একটু ওকে স্পেস দাও। তো তারপর দেখো দাদা নিজেই খুন্তিটা ধরলো, ধরার পর নিজেই রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর এই দাদার সঙ্গে সম্পর্ক আমাদের দুদিক থেকে, এপাশ থেকে মানে বর্তমানের এপাশ থেকে উনি আমাদের সম্পর্কে দাদা হয়, আর অতীতের ওপাশ থেকে উনি আমাদের একটা জামাইবাবু হয়। তো যাই হোক, বর্তমানের এপাশ মানে শ্বশুরবাড়ির দিক থেকে উনি আমাদের দাদা হয়, আর অতীতের ওপাশ মানে আমার বাপের বাড়ির দিক থেকে উনি আমার একটা দিদির বর হয়। তো যাই হোক, তারপর দেখো এখানে সবাই মিলে রান্নাবান্না করছে, আর আমি সবার একটু ভিডিও করছিলাম। এখানে একটা মানে পাঁচমিশালি একটা তরকারি মতো হচ্ছে, আর হচ্ছে খিচুড়ি। আর এখানে দেখো পুরো রাস্তাটা কিন্তু পরিষ্কার করে সবাই মিলে গুছিয়ে রেখে দিয়েছে। আর এখানে প্রত্যেকটা দোকানেই কিন্তু রামনবমী উপলক্ষে যে ঝান্ডাগুলো সেগুলো লাগিয়ে দিয়েছে, আমার দোকানেও লাগানো ছিল। আর পুরোটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর যেহেতু সন্ধ্যাবেলা আমি দোকান খুলেছিলাম, তারপর দেখো সন্ধ্যাটা আমি দিয়ে নিলাম। আর দেখো রাস্তাটা কতটা পরিষ্কার রয়েছে। দেখো এদিকে দোকান বন্ধ করার সময় হয়ে গেছিলো, তো আমি দোকান বন্ধ করার আগে দেখছিলাম ওখানে চেয়ার টেবিল পাতিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছে প্রসাদ। তো আমি আর ওখানে বসে খাইনি, আমি নিয়ে চলে এসেছিলাম। তারপর বাড়ি আসার পর দেখো ফুচকা এসেছিলো পাড়ায়, বাচ্চারা বলছিল ফুচকা খাবে, তো ওই জন্য ফুচকার গাড়ির ওই কাকুটাকে পুরো বাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়েই আসলাম। তারপর দেখো মেয়েকে ডাকছিলাম যখন ফুচকা খাওয়ার জন্য, ও মনে হচ্ছিলো ফুচকা খাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে লিপস্টিক কাজল এগুলো দিয়ে আসছে। তার পরবর্তীতে জানলাম যে না, ওর চোখে কি একটা পোকা পড়েছে, তো ওটাই ও বের করার চেষ্টা করছিল। আর আমরা ভাবছিলাম লিপস্টিক আর কাজল পরে তারপর বাইরে বের হচ্ছে, তো সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো। আর এইখানে দেখো এই যে উনি ফুচকাটা রেডি করছে, তো কেউ বলছে বেশি করে লঙ্কা দিতে, কেউ বলছে বেশি করে টক দিতে, তো ওইভাবেই উনি বানাচ্ছে একটু একটু করে। আর এই দেখো এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। আর সবশেষে কিন্তু আমি যে খিচুড়িটা নিয়ে এসেছিলাম সবাই মিলে সেটা একটু করে ভাগ করে খেয়েছিলাম। তো কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক